আল্লাহ তার অতুলনীয় সৃষ্টিশক্তিতে মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর সৃষ্টি রয়েছে যা মানুষকে অবাক করে দেয়। পবিত্র কোরআনে প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের বিস্তারিত বর্ণনা রয়েছে, যার মধ্যে অন্যতম হল নদ নদী। ইসলাম ধর্মে কিছু নদী জান্নাতের নদীগুলোর সঙ্গে সম্পর্কিত। চলুন আজকে জেনে নেই কোন 4টি নদী যা সরাসরি জান্নাত থেকে পৃথিবীতে এসেছে। ফোরাত, ইউফ্রেটিস নদী যা প্রায় 2800 কিলোমিটার লম্বা এবং তুরস্ক, সিরিয়া ও ইরাকের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এই নদী শুকিয়ে যাবে এবং এর মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হবে, যার জন্য মানুষ একে অপরের সঙ্গে যুদ্ধ করবে এবং প্রায় সবাই মারা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। নীল নদ, মিশরের নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নবী মুসা আলাইহিস সালামের গল্পের মধ্যে এই নদী উল্লেখযোগ্য। যখন তার মা তাকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করার জন্য নীল নদে ভাসিয়ে দেন, যা পরবর্তীতে ফেরাউনের পরিবারের কাছে পৌঁছে যায়। ওখান থেকেই নবী মুসার নবুয়তের যাত্রা শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের 4টি নদী দেখেছিলেন, যার মধ্যে 2টি বাহ্যিক নদী এবং 2টি অভ্যন্তরীণ নদী ছিল। জান্নাতের নদীগুলোর মধ্যে জয়হান ও সিহান নদীও উল্লেখযোগ্য। জয়হান নদী তুরস্কের পূর্ব তারাস পর্বতমালার নোরহাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় 500 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে। সিহান নদী সিলেসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী, যা প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে মিশেছে এবং কৃষি ও বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহান ও জায়হান নদী ইউফ্রেটিস এবং নীল প্রত্যেকটি নদী জান্নাতের নদী। আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী হলো কাউসার নদী, যা জান্নাতের অন্যতম নদী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নদী হজ রূপে দান করা হয়েছে এবং কিয়ামতের দিন এই নদী থেকে উম্মতকে পানির সেবা দেয়া হবে। এই নদীর স্বাদ হবে অতুলনীয়, দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও শীতল, মধুর চেয়েও মিষ্টি। একবার কেউ এই পানি পান করলে তাকে আর কখনোই পিপাসায় ভুগতে হবে না। এই নদীগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং ইসলামের ঐতিহ্য ও আধ্যাত্মিক মূল্যবোধের প্রতীক।